আমার হাতে আছে একটা গামলা এবং এখানে আছে একটা ডিটারজেন্ট, এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টটা কিভাবে পারফেক্টলি ওয়াশ করতে হয়, এবং আপনারা আজকে জানবেন যে কিভাবে একটা প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট একদম পারফেক্টলি ধুতে হয়, এবং এটার কারণে এটা কালার উঠবে না, এটা ডিজাইনের সমস্যা হবে না, এবং ডিউরেবিলিটি থাকবে একদম প্রথম দিন যেভাবে কিনেছেন লাস্টের দিন পর্যন্ত একদম ঠিক সেভাবে। কিন্তু কিভাবে আজকে সেটাই আমরা দেখবো। ওকে, ফার্স্ট অফ অল আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যে পানিটা ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই ঠান্ডা পানি হয়। সাধারণত যেটা হয় দুপুরবেলা আমরা ট্যাপের পানি থেকে আমরা হচ্ছে বালতিতে পানিটা নিয়ে সেইটাতে টি শার্ট ভিজাই। সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে ঠান্ডা পানির বদৌলতে অনেক সময় গরম পানি চলে আসে। কিভাবে চলে আসে? সূর্যের তাপের কারণে পানির ট্যাঙ্কির যে পানি সেটা অনেক সময় গরম হয়ে যায়, এবং সেইটা যখন ট্যাপের মধ্য দিয়ে বালতিতে পড়ে তখন কিন্তু বেশ গরম থাকে, এবং সেই গরম পানিতে যদি আপনি টি শার্ট ভেজান তাহলে টি শার্টের কালারের দফারফা হয়ে যেতে পারে, টি শার্টের ডিজাইনের দফারফা হয়ে যেতে পারে, মানে বাজে একটা অবস্থা হয়ে যেতে পারে। সো যেটা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন যে ঠান্ডা পানি ইউজ করতে, মানে একেবারে ফ্রিজের ঠান্ডা পানি হতে হবে ব্যাপারটা এরকম না, মোটামুটি একটা ঠান্ডা পানি বা নর্মাল টেম্পারেচার যেটা সেটা রাখলেই এনাফ। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ডিটারজেন্টটা ব্যবহার করবেন সেটা হচ্ছে হালকা যে ডিটারজেন্টগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। অবশ্যই লোকাল কোম্পানির যে ডিটারজেন্ট থাকে বা কম দামি যে ডিটারজেন্টগুলো থাকে সেগুলো ব্যবহার না করাই ভালো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমরা সাধারণত করি কি, টি শার্ট হচ্ছে এরকম ভিজাই, মানে টি শার্টের যে পাশের ডিজাইন মানে বাইরের পাশ থেকেই ভিজানো শুরু করি, বাট এটা আমাদের করা উচিত হবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টি শার্টটা অবশ্যই উল্টো করে দেন হচ্ছে ভেজাতে হবে। আমি এখন ভেজাচ্ছি না কারণ আমি বিশ্বাস করি যে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে টি শার্ট সবসময় হাত দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, বা আপনি যদি ওয়াশিং মেশিনে টি শার্ট ধোন সেক্ষেত্রে মানে ওয়াশিং মেশিনের যে জেন্টেল মুড যেটা রয়েছে সেটা অন করে নেবেন। এবং এখন বলি আপনাদেরকে যে কোন ভুলগুলো করা যাবে না। প্রথমত যেটা আমি প্রথমেই বললাম যে গরম পানি ব্যবহার করা যাবে না, এবং 2 নম্বর যে ভুলটা করবেন না সেটা হচ্ছে হার্ড কেমিক্যাল বা হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না টি শার্ট ধোয়ার ক্ষেত্রে। এবং 3 নম্বর যে ভুলটা করবেন না সেটা হচ্ছে টি শার্ট কখনোই এরকম জোরে ঘষাঘষি করবেন না। জোরে ঘষাঘষি করলে ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। এই ভুলটা মোটামুটি 95% মানুষ করে থাকে। সেটা হচ্ছে যে আমরা যে কোনো কাপড় খুব রোদে, তীব্র রোদে শুকাইতে দেই, সেটা আসলে করা উচিত না, কারণ তীব্র রোদে শুকালে টি শার্ট গরম হয়ে টি শার্টের কালার ফেড হয়ে যেতে পারে, টি শার্টের যে ডিজাইন আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য সবসময় চেষ্টা করবেন যে টি শার্ট ছায়ায় শুকানো যায় কিনা সেই দিকে খেয়াল রাখতে। এবং যখন টি শার্টটা আপনার ধোয়া হয়ে যাবে, যখন আপনার শুকানো শেষ হয়ে যাবে, তারপরে কি আসে, টি শার্টটা ইস্ত্রি করবেন কিনা। নর্মালি আমাদের এই যে টি শার্টগুলো বা আমি যে টি শার্টটা পরে আছি এগুলো হচ্ছে ল্যাকড়া কটন। তো আপনি প্রথম ধরেন 10-12 বার এটাকে না ইস্ত্রি করেও বা না আয়রন করেও আপনি পরতে পারবেন, কিন্তু ধরেন একটা সময় গিয়ে তো আয়রন করার প্রয়োজন হবে, এবং সেজন্য যেটা করবেন আয়রনের যে মিনিমাম যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে আয়রন করার চেষ্টা করবেন। এবং আরেকটা ভুল যেটা করা যাবে না সেটা হচ্ছে যে প্রিন্টের উপরে সরাসরি আয়রন করা যাবে না। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে অন্য একটা কাপড় ডিজাইনের উপরে দিয়ে দেন আপনি আয়রনটা করেন, তাহলে কি হবে, ডিজাইনটা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং এই গাইডলাইনগুলো যদি আপনি ফলো করেন তাহলে একটা টি শার্ট আপনি 30 থেকে 40 বার ওয়াশ করার পরেও আপনি একদম প্রিমিয়াম ফিল নিয়ে কিন্তু পরতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা।